লুচি পরোটা বা ভাতের সাথে খাওয়ার জন্য একটা অত্যন্ত সহজভাবে তৈরি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়। তো এই রেসিপিটার জন্য সবার প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব। কড়াইটাকে আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে অ্যাড করে দেবো 2 টেবিল চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, একটু দারচিনি, ছোটো এলাচ আর জয়িত্রী। শুকনো খোলায় লো ফ্লেমে এটাকে একদম কালার চেঞ্জ হওয়া অবধি ভালো করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে এটার একটা পাউডার তৈরি করে আমি সাইডে রেখে দেবো। এই পাউডারটাকে স্টোর করে না অনেক তরকারিতে ব্যবহার করা যায়। এবারে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে তেলের মধ্যে লবণ হলুদ অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি গোটা পটল ভাজতে দিয়ে দেবো। পটলের একটু করে খোসা আমি কেটে নিয়েছি আর একটু করে খোসা রেখেছি গায়ে, আর সামান্য করে চিড় লাগিয়ে নিয়েছি সারা গায়ে। এবারে পটলটাকে খুব ভালো করে এভাবে ভেজে নেব। তো এই অবস্থায় দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে। পটলগুলো ভেজে আমি একটা অন্য পাত্রে তুলে সাইডে রেখে দেবো, আর এই তেলে বাকি রান্নাটা করে নেব। ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে। আমি এখানে নিরামিষভাবে তৈরি করছি, আপনারা চাইলে পেঁয়াজ দিয়েও তৈরি করে নিতে পারেন, তবে নিরামিষভাবে করে দেখবেন দারুণ লাগে খেতে। গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর ছোটো এলাচ, দারচিনি। ফোড়নটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়ে টমেটোটাকে একটু ভাজতে দিয়ে দেবো। এখানে আমি হাফ কাপ মতো ছোলার ডাল খুব ভালো করে প্রথমে ধুয়ে আগের দিন রাতে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন ডালটা বেশ ভালো মতো ভিজে গেছে। এবারে ডালটাকে আরও 2-3 বার ভালো করে ধুয়ে নিয়ে জল পাল্টে ডালটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেবো। কাঁচা ডালই আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আজকে বানাচ্ছি ছোলার ডালের তরকারি পটল দিয়ে, অপূর্ব লাগে কিন্তু খেতে। বেসিক কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি, লবণ, সামান্য চিনি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছুকে খুব ভালো করে প্রথমে মিক্স করে নিলাম। এবারে ভেজে রাখা পটলগুলোকেও এই অবস্থায় অ্যাড করে দেবো। সমস্ত কিছুকে আবারও খুব ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু ঢাকা দিয়ে মিনিট 5-6 রান্না করে নেবো এভাবেই। তো এই দেখুন ফিরে আসছি 5-6 মিনিট পরে। খুব ভালো মতো কষানো হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এবারে বেশ খানিকটা গরম জল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। পর্যাপ্ত পরিমাণ জল অ্যাড করে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না হতে দেবো। তাহলেই ডালটা আর পটলটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে দেখুন ডালটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর একটু মিনিট 5 মতো রেখে দিলেই ডালটা আরও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর একটু হাতা দিয়ে আমি ডালগুলোকে এই পর্যায়ে একটু ঘেঁটে ঘেঁটে দিচ্ছি, যাতে ডালটা একটু ভাঙা মতো হয়ে যায় আর গ্রেভিটাও একটু থকথকে হয়ে যায়। আবারও ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে নিচ্ছি। তো এই পর্যায়ে দেখুন ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর পটলগুলো তো সেদ্ধ হয়েই গেছে। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবারে আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 1 টেবিল চামচ মতো ভাজা মশলা অ্যাড করে দিলাম। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিন্তু 5 থেকে 10 মিনিট রেখে দিয়ে তারপর গরম গরম সার্ভ করুন। ছোলার ডালের বদলে নেক্সট টাইম এই রেসিপিটা কিন্তু ট্রাই করা যেতেই পারে। কেউ বানালে জানাবেন।